13তম দিনে পিরোজপুরের পর এবার ঝালকাঠিতে পথসভা করছেন এনসিপির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস সোহাগ। সোহাগ, ঝালকাঠিতে পথসভার পাশাপাশি আর কোন কোন কর্মসূচি আছে কিনা, দলটির কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি ঘিরে স্থানীয়দের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা অপেক্ষা করছি, শুরু হওয়ার কথা ছিল আপনি যেভাবে বলেছেন, কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। কারণ এনসিপির যে নেতৃবৃন্দ ঝালকাঠি আসার কথা, ওনারা ঝালকাঠি জেলার মধ্যে ঢুকেছেন ঠিকই, কিন্তু তারা পথে বিভিন্ন জায়গায় একটু থামছেন। এই কারণেই কিন্তু এখন পর্যন্ত ঝালকাঠির এই চত্বরটিতে, যেটিকে বলা হয়ে থাকে ঝালকাঠির ফায়ার সার্ভিস চত্বর, সেখানটিতে এখনও তারা উপস্থিত হননি। তো যেহেতু এখানে শুরু হয়নি, তবে এখানে উৎসুক জনতা এবং উৎসুক মানুষ এবং যারা এনসিপির ঝালকাঠির রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা হাজির হয়েছেন অনেক আগে থেকেই। তারা অপেক্ষা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য। একটু জানিয়ে রাখি, দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি শুরু হয়েছিল কিন্তু 1 জুলাই, সেটি আজকে 13 তারিখে এসে ঝালকাঠিতে রয়েছে। ঝালকাঠির এই আয়োজন কাভার করার জন্য কিন্তু বরিশাল থেকে এবং ঢাকা থেকে এবং ঝালকাঠির স্থানীয় সাংবাদিকরাও রয়েছেন। আমরা কথা বলেছিলাম, ঝালকাঠির যিনি এনসিপির নেতা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্র, অর্থাৎ অল্প সময়ের মধ্যেই এনসিপির নেতৃবৃন্দ ঝালকাঠির এই ফায়ার সার্ভিস চত্বরে এসে পৌঁছবেন এবং তিনি এখানে যে কর্মসূচিগুলো করবেন, এখানে একটি পথসভা করবেন। পথসভা ছাড়াও কিন্তু এখানে পদযাত্রা রয়েছে। তিনি ঝালকাঠি শহরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই কার্যক্রমটি যদি সুষ্ঠু সুন্দর হতে পারে, সেজন্য এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। নিজেরাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রাখা হয়েছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে অন্যান্য যারা রয়েছেন এনসিপির নেতৃবৃন্দ, তারাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু নিজেরাও পদক্ষেপ গ্রহণ করেছেন। অর্থাৎ একটি সুন্দর সুষ্ঠু ভাবে যাতে পরিকল্পনা এবং অনুষ্ঠান হতে পারে, পদযাত্রা হতে পারে, সেটি আমরা দেখছি যে তাদের চেষ্টার কমতি নেই। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে কিন্তু ছোট ছোট মিছিল আসছে এনসিপি নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে, স্বাগত জানিয়ে। আমরা এই মুহূর্তে দেখছি একটি নলছিটি উপজেলা থেকে, ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে একটি মিছিল এসেছে এবং এই মিছিলটি কিন্তু এখানকার যে এনসিপি নেতৃবৃন্দ আসবেন তাদেরকে স্বাগত জানিয়ে এসেছে। এরকম আমরা আরও বেশ কিছু ছোট ছোট মিছিল আসতে দেখেছি বিভিন্ন জায়গা থেকে, যারা এই মিছিলগুলো এসেছে শুধুমাত্র এনসিপি যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের প্রোগ্রামকে সফল করার জন্য। একটু জানিয়ে রাখি, আজ রোববার পিরোজপুরের শহীদ মিনারে কিন্তু বক্তৃতা করেছেন এই এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি কিন্তু বলেছিলেন যে চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসা করা যাচ্ছে না, ঢাকায় পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এবং এই ধরনের ঘটনা যেন আর কখনোই না ঘটে এবং এই ধরনের ঘটনা না ঘটে এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল সুন্দর পরিবেশ যাতে দেওয়া যায়, যাতে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং দেশ সংস্কারের জন্য কাজ করছেন। তা এনসিপি নেতৃবৃন্দ এখানে পৌঁছলে পরে আবার আমরা যুক্ত হব, আপনাদেরকে জানিয়ে দেবো। এতটুকু ছিল ঝালকাঠি শহর থেকে এনসিপি নেতৃবৃন্দ যে পথসভা করবেন তার সবশেষ খবর। ঝালকাঠি থেকে এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ।